সন্ধে হতেই বসে পড়লাম গরম গরম চায়ের কাপ হাতে নিয়ে, সঙ্গে চিকেন পকোড়া এবং তার সঙ্গে জমিয়ে আড্ডা। শুধু আড্ডা নয়, তার সঙ্গে চলল গান, কবিতা এবং আরো কত কি। যদিও আমি যাদবপুরে যাইনি, আমি পড়িনি। সন্ধ্যাবেলায় চায়ের পর এবং পকোড়ার সঙ্গে ভ্রমণিকার আড্ডা দারুণভাবে জমে উঠেছে। একটু পরেই শুরু হবে গান, কবিতা এবং আরও কত কি, সঙ্গে অনেক অনেক গল্প তো রইলই। একটু ফিরে দেখে যে এমন ভাবে বুঝি ইশারাতে ডেকেছে। সত্যি কথাই বলো, কার বেশি লাগে ভালো? ওই যে দূরে চাঁদের পাহাড়, কি জানি তাকে ছোঁয়ার। ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমার সখা কত ভালোবাসি। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমার সখা কত ভালোবাসি। ऐसे जिंदा हूँ मैं जिंदगी बिन तेरे मैं, दर्द ही दर्द बाकी रहा है क्या सीने में। টেবিলের ওপর কুয়াশা সরে না, ঠান্ডা পেয়ালায় চুমুক পড়ে না। তুমি আলো হতে চাও, তুমি আমার দৃষ্টি নাও। গান বাজনা শেষে শুরু হলো রাতের খাওয়ার অনুষ্ঠান। ভাত ছিল, রুটি ছিল, ডাল, ভাজা, তরকারি, মাংস সবই ছিল। সবাই মিলে জমে বসে খাওয়া হলো। একদিকে রাত বাড়ছে, সঙ্গে ঠান্ডাও বাড়ছে, সামনে গরম গরম ধোঁয়া ওঠা খাবার। সবাই মন দিয়ে খাওয়া শেষ করে আবার চলে এলাম আমাদের ছোট্ট আড্ডায়, কারণ এরপরেই শুতে যাওয়া। কালকে রয়েছে সাইট সিন, 7 পয়েন্ট দেখবো আমরা কালকে। আর আমাদের রিসর্টের ম্যানেজার শোনাচ্ছেন এখানকার কিছু গল্প। ভেঙে চুড়ে চুরমার, ওর মধ্যে আইডিয়াল জায়গা। যখন কাজ করতে ওরা এসছে না, তার আগেই আমি কার্বলিক অ্যাসিড দিলাম 4-5টা দিয়ে পার্ট বাই পার্ট। আজকে তো সকালে আপনাদের সামনেও দেখলেন যে কাজ চলছে। দিনের শেষে একটু আগুন পুড়িয়ে নিলাম সবাই মিলে। এবার চলবো ঘুমের দেশে। কাল সকালে উঠে অনেকটা কাজ।